হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো এখন প্রায় 12টা বাজতে যায়। তোমরা তো জানো দেরি হয় ব্লগটি শুরু করতে করতে। ওরা বেরিয়ে গেছে ঠিকঠাক মতো, আমাদের রান্নাবান্নাও হয়ে গেছিলো, করে দেওয়া গেছে ঠিকঠাক টাইমে একদম। তো তারপর গুছিয়ে গেছে দিতে, ওরা বেরিয়ে চলে গেছে। তারপর দিদিভাইয়ের আমার চা খাওয়া, টিফিন করা সবই হয়ে গেছে। তারপর আমি ঘরটা একটু মুছে দিলাম। তারপর দিদিভাই চান করে বেরালো। আজকে লক্ষ্মী ঠাকুরের তো পুজো আছে, বৃহস্পতিবার ঘট পাতার ব্যাপার আছে, তো ওর জন্য গেল। লক্ষ্মী ঠাকুরের এমনি তো আমাদের 2-4টে কুড়ি পাওয়াই যায়, 2-4টে না, কয়েকটা বেশিও পাওয়া যায়, আবার মাঝে মাঝে 2-4টেও পাওয়া যায়। তো যাই হোক, কুড়ি টুড়ি তুললে কি হবে, লক্ষ্মীবারে না, বৃহস্পতিবারে একটু লক্ষ্মী ঠাকুরকে মালা পরালে ভালো লাগে আর কি। আর আম পাতা, কলা, পান এগুলো সব দিদিভাই নিয়ে আসবে, তাই চান করে নিল। চান করতে আমি বললাম যে তুমি আগে চান করে যাও ওগুলো আনতে, আমি ততক্ষণে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটার মুছে নিয়েছি, দিদিভাইরও চান করে গেছে এখন। এবার আমিও ভাবছি একটু ফ্যানে বসলাম, চা গরম তো। তারপর এবার যাবো স্নান করতে। ওরও একটা দুটো কাপড় ধোয়ার আছে, ওগুলো একটু ধুয়ে দেব। তারপরে চান টান করে চলে আসব। ততক্ষণে দিদিভাইয়েরও আসার সময় হয়ে যাবে, ব্যাস তারপরে পুজো হবে। তো আর বেশি দেরি করব না, যাই এখন চানটা তাড়াতাড়ি করে আসি, দিদিভাই আস্তে আস্তে তখন পুজোটা হবে যখন তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। কোটি তীর্থফলং তস্য লোভেতে নাত্র সংশয় জয় মে জাগ্রত পাতু বিজয় পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যাঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমরী শঙ্কিনী শিবা চক্র নিজয় ধাত্রী চরণমত্তা সিংহ চাবরাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশনা ইতি শ্রী ব্রহ্মজামুনে ব্রহ্ম নারদ সংবাদে শ্রী শ্রী আত্মা স্তোত্রম সমাপ্তম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। গোপুর মনে খুব আনন্দ। হয়ে গেছে আমাদের পুজো, খুব সুন্দর লাগছে, দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দিদিভাই সুন্দর করে। ফুল দিয়ে সাজিয়ে দিলে দেখবে কি সুন্দর লাগে না, আর তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, 1000 সুন্দর লাগছে। খাবার পাইছি। তোমরা তো দেখলে আমাদের বাড়ি বৃহস্পতিবারের পুজো, এর আগেও শেয়ার করেছিলাম, আজকেও একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। হয়ে গেছে পুজো। যাই হোক, দিদিভাইয়ের একটু মন্ত্র পাঠারও বাকি আছে, ওটা করছে, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। এবার জানি না, যদি মেঘ করে যায় তাহলে তাড়াতাড়ি গিয়ে আগে কুড়ি তুলে নিয়ে আসতে হবে। বৃষ্টি হলে কি হয় বলো তো, ওই যে গায়ে জল টলগুলো, মানে পাতায় যে জলটা থাকে না, গেলে তুলতে গেলে কি হয়, ওটা হাতে টাতে জল লাগে। আর জানি না সবার হয় কি না, তবে জবা পাতা লাগলে না আমার দিদিভাই কেমন হাত আরও চুলকায়, মানে যেটুকু লাগে ওটা চুলকোতে থাকে। তো যাই হোক, যদি মেঘ মানে একটু একটু মেঘ করেছে তেমন নয়, তো আগে খেয়ে নিব, তারপরে কুড়িয়ে তুলতে যাব। দেখা যাক, ওয়েদারের ওপরে ডিপেন্ড করছে। দিদিভাইয়ের আরেকটু বাকি আছে, ওটা করে নিক তারপরে।
দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ভাত, তারপরে মাছের মাথা দিয়ে পুঁই শাক ডাঁটা আরও দিয়ে একটা সবজির তরকারি, এদিকে পটল ভাজা, এদিকে হচ্ছে সাটিং মাছের মাথার পাকা তেঁতুলের টক। চলো খাবারটা খেয়ে নিই এবার। খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে গেছিলাম ফুলের কুড়িগুলো তুলে আনতে দিদিভাই আমি। তারপর নিচে দুজন দিদিকেও দেওয়া হয়। আমরা 10টা ফুলের কুড়ি পেলে ওদেরকে দুটো দুটো করে দিয়ে দিই। ভালো আর কি, ওরাও চায়, ভালো লাগে বেশ। কী বলো তো, দেখো মিলেমিশে ভালোই তো লাগে না সবাই মিলেমিশে থাকলে। আর ওরা চায়ও আমাদেরকে, আমাদের ওটা ভালোও লাগে। আমরা তাই জন্য তুলতে গেলেই ওরা যদি থাকে ওদেরকে ডেকে দিয়ে দিই, না হলে পরে আবার বিকেলে দিয়ে দিই। তো যাই হোক, ওগুলো কমপ্লিট করা। এবার একটা শর্ট ভিডিও করলাম কোনো রকম, তারপর একটু রেস্ট নিই। বিকেলে তো একটু হাঁটতে নামি নিচে, সবার সাথে একটু গল্প টল্প হয়। দিদিভাই নামে না, কারণ কি বলো তো, দিদিভাইয়ের কিছু লেখালেখি থাকে, ওই জন্য দিদিভাইয়েরও একটা ইউটিউবে চ্যানেল আছে যেটাতে মানে ঠাকুরের এটে করে আর কি। এবার ওইগুলো একটু লেখালেখি থাকে, তার জন্য দিদিভাই নামে না। আমি একটু আধ ঘন্টা নামি, সবার সাথে একটু কথাও হয়, হাঁটাও হলেও চলে এলাম। তো তার সাথে আমারও একটু ভিডিও হয়ে যায়, এই আর কি। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, ভালো খাওয়া দাওয়া করে নিয়েছি। চলো এবার একটু রেস্ট নিই। পরে দুটো আলুর চিপসের প্যাকেট দেখতে পাচ্ছ, কালকে দাদাভাই নিয়ে এসেছিল যখন সন্ধ্যেবেলা বাজার করতে গেছিলো অফিস থেকে আসার পর, তখন এই দুটো নিয়ে এসছে আমার আর দিদিভাইয়ের জন্য। আজকে অফিস যাওয়ার সময় বলে গেছে এগুলো খেয়ে নিবি। তো যাই হোক, এগুলো আমি আর দিদিভাই এখন খেয়ে নিই, তারপরে আমি একটু নিচে নামবো। এবার তোমরা হয়তো ভাববে যে দাদাভাই তুই করে কেন বলেছে আমাকে, যে খেয়ে নিবি কথাটা বললাম। এটার এক কারণ আছে, তোমাদের পরে একদিন বলবো। দাদাভাই আমাকে তুই করেই বলে, কারণ আছে, অনেক বড় একটা কারণ আছে। যাই হোক চলো পরে। নামে না, নামে না, না আমি 5টা 10-এ নামবো। এই একটু না বের হবে একটু পরে, হয়তো আসো। দেখো এই যে হেঁটে এসে আমরা একটু বসলাম এখানে, এই যে দুটো পুচকি বসছে আমাদের সাথে, এখন গল্প চলছে আমাদের। কি সুন্দর আকাশটা। হলো হাঁটাহাঁটি, গল্প, অনেকক্ষণ বাইরে ছিলাম কারণ ও এখনো আসেনি তাই। আয় বেরা, সুযোগ পেয়ে ঢুকে গেছে। দেখো শুইছে, এই দেখো সুযোগ পেয়ে ঢুকে গেছে। এটার অপব্যবহার। হ্যাঁ, হ্যাঁ, দিদিভাই বলে অপব্যবহার, সৎ ব্যবহার করছে, সুযোগের সৎ ব্যবহার করেছে। এই এটা কি এই ঘরেই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখবে আসো। তুমি দরজা খুলেছো, ঢুকে গেছে তো, এই দেখো ঢংটা, এই দেখো। না না, এটা করছি তো, এই দেখো, এ ডিজে চোখগুলো জ্বলছে পুরো। আমাদের ঘর পছন্দ, ভাবো তুমি। দেখো
তুই আর কিছু টানবি না, যা। এই এই কোথায় যাস তুই? এদিকে আয়। যা 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 বেরো। আরে ঢং করছে দেখো ওটা। পাতা ছিল তাই ওগুলো নষ্ট হবে, ওর জন্য একটু কড়াতে নেড়ে নিয়ে এরপরে ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে রেখে দেব, যাতে পরে কাজে লাগতে পারে। নষ্ট হয়ে যাবে তার থেকে এরকম করে রাখি। এই যে হয়ে গেল পাতাগুলো, এরকম করে রেখে দিলে, যে তরকারিতে দিলে ভালো লাগবে দিয়ে দিলে ভালো। দেখা যাক কতদিন থাকে এরকম। গরমে পুরো অবস্থা খারাপ একদম। যাই হোক, দেখলে যে আমি রুটিগুলো বেলে দিলাম, দিদিভাই ভাজলো, হয়ে গেল আমাদের রুটি আরও করা। আর সবজি একটু তো ছিল রাতের জন্য, ওগুলো একটু গরম করে নেওয়া হয়েছে, ব্যাস হয়ে গেছে। অবস্থা পুরো, রাতে চান করে ঘুমাতে হবে। ঠিক আছে, চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। তো একদম স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়ার পর। এত গরম না, মানে চান না করে থাকা গেল না। এবার কি, নিচে হাঁটাহাঁটি করলে এমনি ঘামতে হয়, ঠিক আছে। তারপরে আজকে কেমন যেন বেশি গরম ছিল। তো রুটি আরও ওখানে করার সময় আমি তো বেলে দিচ্ছিলাম, দেখলে তোমরা। তো এত গরম না আজকে, কি জানি আজকে বেশি গরম লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে চান টান করে চলে এসেছি। বাসন টাসন ধোয়া হয়ে গেছিলো, সব কাজ কমপ্লিট করে চান করে চলে এলাম। তা ভাবলাম যে ভিডিওটি এবার শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা।